নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আমি সাধক মোস্তাক মনির, বাংলাদেশ। আমি আজকে আপনাদের সম্মুখে মানুষের দোয়া কিভাবে কবুল হয় এবং কিভাবে দোয়া মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে, এই বিরল তথ্যটি আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব। আশা করি ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে যদি আপনারা শোনেন, তাহলে অবশ্যই এর থেকে অনেক বিরল তথ্য আপনারা লাভ করতে পারবেন। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো প্রাণকে সৃষ্টি করেন, কোনো জীবকে সৃষ্টি করেন তথা মানুষকে সৃষ্টি করেন, তখন সাথে সাথে তার ভাগ্যকেও সৃষ্টি করে দেন এবং সেই ভাগ্যের নিগড়ে তার জীবন পরিচালিত হতে থাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এজন্য ভাগ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা ঈমানের একটি অঙ্গ। সুতরাং যেভাবে মহান রাব্বুল আলামিন আমাদের ভাগ্যকে রচনা করে দিয়েছেন, সেভাবেই আমাদের জীবন আবর্তিত এবং বিবর্তিত হয়। কিন্তু একমাত্র দোয়ার মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিনের সেই ভাগ্যকে পরিবর্তন করা সম্ভব। বলেন সুবহানাল্লাহ। কিভাবে সম্ভব সেটি আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। মহান রাব্বুল আলামিন তিনি যখন কোনো প্রাণকে সৃষ্টি করেন, কোনো জীবকে সৃষ্টি করেন বা মানুষকে সৃষ্টি করেন, সাথে সাথে তার ভাগ্যকেও সৃষ্টি করেন এবং তার জীবন সেই ভাগ্যের চাকায় আবর্তিত এবং বিবর্তিত হতে থাকে। কিন্তু মানুষ যখন, যদি কারো ভাগ্য খারাপ থাকে, দুঃখ থাকে, কষ্ট থাকে, ক্লেশ থাকে এবং দুঃখ, যন্ত্রণা, ব্যথা, বেদনা, হতাশায় যদি তিনি নিমজ্জিত, হতাশার সমুদ্রে যদি তিনি নিমজ্জিত হয়ে থাকেন, হাবুডুবু খেতে থাকেন, তখন যদি কোনো বান্দা মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করে যে তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে কষ্ট দিচ্ছেন, আবার তিনি আমাকে এই কষ্ট থেকে উদ্ধার করতে পারেন, এই বিশ্বাস নিয়ে যদি তিনি কায়মনোবাক্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যদি দোয়া করেন, বিগলিত চিত্তের যদি দোয়া করেন, তাহলে অবশ্যই আল্লাহর দরবারে যদি তার দোয়াটা পৌঁছে যায়, তাহলে ওই আল্লাহ রাব্বুল আলামিন যিনি তার ভাগ্যকে রচনা করেছেন, তিনি তার বান্দার প্রতি দয়া পরবশ হয়ে তিনি তার সেই কষ্টগুলোকে, তার দুঃখগুলোকে, তার সমস্যাগুলোকে তিনি দূর করে দিতে সক্ষম। বলুন সুবহানাল্লাহ। তবে সেই দোয়া করার কিছু নিয়ম বা পদ্ধতি রয়েছে। সে পদ্ধতিটা হলো এই যে, আপনাকে প্রথমে, আপনি যখন দুঃখ, কষ্ট, যন্ত্রণা এবং সমস্যায় জর্জরিত হয়ে যাবেন, তখন আপনি সেই দুঃখ থেকে বাঁচার জন্য, যেটা আপনার ভাগ্যে লিপিতে লেখা আছে, আপনার দুঃখই লেখা আছে, কিন্তু কষ্ট লেখা আছে, অভাব অনটন লেখা আছে, কিন্তু আপনি যদি সেটিতে নিষ্কৃতি পেতে চান, তাহলে যদি আল্লাহর কাছে যদি আপনি দোয়া করেন, সেই দোয়া যদি কবলিয়াতে দোয়া হয়, তাহলে অবশ্যই আপনাকে এই নিয়মে দোয়া করতে হবে। প্রথমে আপনাকে তওবা সুন্দরভাবে অজু করতে হবে, পাক পবিত্র হতে হবে, এক। দ্বিতীয় শর্ত হলো যে আপনাকে অন্তঃস্থল থেকে তওবা বা অনুশোচনা করতে হবে, তওবা করতে হবে। তৃতীয় হলো যে আপনাকে অবশ্যই দরুদ পড়তে হবে। দরুদ পড়তে হবে এই জন্যই, আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রতি দরুদকে সবচেয়ে পছন্দ করেন এবং তিনি ঘোষণা করেছেন আল কোরআনে যে আমি এবং আমার ফেরেশতাগণ এই নবীর প্রতি দরুদ প্রেরণ করি, তোমরাও এই নবীর প্রতি দরুদ প্রেরণ করো। এটা আল্লাহর একটা অর্ডার বা আদেশ। এবং আল্লাহ ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হন না এবং ততক্ষণ পর্যন্ত আপনার দোয়া আল্লাহর দরবারে পৌঁছবে না, যতক্ষণ পর্যন্ত আপনি দরুদ না পাঠ করবেন। সুতরাং আপনাকে অত্যন্ত কায়মনোবাক্যে এবং অত্যন্ত আন্তরিকতা সহকারে আপনাকে অবশ্যই দরুদ পাঠ করতে হবে। দরুদ পাঠ করার পরে আপনাকে অবশ্যই সূরা ফাতিহা সহ অন্তত 3 বার কুলহু সূরা, যাকে সূরা ইখলাস বলা হয়, এটা পাঠ করতে হবে। এরপরে আপনি অত্যন্ত মনোযোগের সঙ্গে বিগলিত চিত্তে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার ভয়ে তো পাথর ফেটে
পানি বের হয়, কিন্তু তোমাদের হৃদয় এতই কঠিন যে তোমাদের হৃদয় বিগলিত হয় না। সুতরাং বিগলিত চিত্তের দোয়া হইতে হবে। আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি যে আপনাকে যদি কেউ না ডাক দেয় তাহলে কিন্তু আপনি সাড়া দেবেন না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভাগ্যকে রচনা করে তিনি কি করেছেন, তিনি তার নিজের যে কাজে তিনি ব্যস্ত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কী করতেছেন সেটা তো আমরা জানি না। তিনি তার কর্মে তিনি নিয়োজিত আছেন। সুতরাং যতক্ষণ পর্যন্ত তাকে অন্তঃস্থল থেকে ডাক না দিবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ডাকে সাড়া দিবেন না। সুতরাং আমাদেরকে অবশ্যই তাকে ডাক দিতে হবে, এবং তাকে ডাক দিতে হবে কী নাম ধরে? প্রধানত যে ইসমে আজম অর্থাৎ আল্লাহর যে মূল জাত নাম, আল্লাহ নাম বলে আপনাকে ডাক দিতে হবে, আল্লাহ বলে আপনাকে ডাক দিতে হবে। এবং আল্লাহ নামের গুণে তিনি কি করবেন? আপনার প্রতি সুদৃষ্টি নিক্ষেপ করবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন পাক কোরআনে ঘোষণা করেছেন, আমার সুন্দর সুন্দর নামগুলো রয়েছে, আমার ভালো ভালো নামগুলো রয়েছে, তোমরা যে নামে আমাকে ডাকবে আমি সেই নামেই তোমাকে সাড়া দেব। সুতরাং আল্লাহ নামের সঙ্গে আপনি রহমান নাম যোগ করতে পারেন, আল্লাহ নামের সঙ্গে আপনি রহিম নাম যোগ করতে পারেন, এবং আপনার যদি অভাবন থাকে তাহলে অদুদ নাম, অর্থাৎ আল্লাহ তিনি ধনী, আপনি অদুদ নাম বলে বা গানীয়, অর্থাৎ গানীয় হলো ধনী, অদুদ মানে প্রেমময়। আপনি যে সমস্যা আছেন ওই সমস্যার উপরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে গুণবাচক নাম রয়েছে সেই নাম ধরে আপনি ডাকতে পারেন, এবং মহান আল্লাহ বলে আপনি ডাকতে পারেন। এবং এইভাবে ডেকে আপনার বিকলিত চিত্তে যদি আমার এই দেওয়া পদ্ধতিতে যদি আপনি সেই অজু করে, গোসল করে, উজু করে, পাক পবিত্র হয়ে এবং তওবা পড়ে যদি সেই দরুদ পড়ে, তারপরে 3 বার কুলহু, একবার সূরা ফাতিহা পড়ে, তারপরে 3 বার কুলহু সূরা পড়ে, এরপরে যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার আপনি প্রার্থনা করতে থাকেন, এবং আপনার সমস্যাগুলোর জন্য যদি আপনি, এবং আপনার কষ্টগুলো নিরসনের জন্য যদি আল্লাহর কাছে আপনি যদি চান, আপনার সেই বিকলিত চিত্তের দোয়া মহান রাব্বুল আলামিনের দরবারে পৌঁছে যাবে, এবং তিনি আপনার দিকে তাকাবেন, তার সেই অন্তর্চক্ষু দিয়ে তিনি তাকাবেন, এবং আপনার সেই সমস্যাগুলোকে তিনি দূর করে দেবেন, আপনি ভাগ্যর পরিবর্তন করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই পদ্ধতিতে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আমারই কাছে সাহায্য চাও, আমার কাছে আশ্রয় প্রার্থনা করো। তোমরা কোনো সৃষ্টির কাছে সাহায্য চাও না, সৃষ্টির কাছে আশ্রয় প্রার্থনা করিও না, কারণ তারা নিজেরাই পেরেশানিতে ব্যস্ত। সুতরাং তোমরা যারা আমার কাছে সাহায্য চাবে, আমার কাছে আশ্রয় প্রার্থনা করবে, আমি অবশ্যই তাদেরকে সাহায্য করব, এবং তাদেরকে আশ্রয় আমি দান করব, এবং ইহকালে এবং পরকালে তাদেরকে আমি আশ্রয় দান করব। বলুন সুবহানাল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।